এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে 10:30, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো ভীষণ দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। আচ্ছা ধোয়া করেছি, করার পরে মাথা টাথা ঘষে নিয়েছি। আজকে তো আবার আজকে মায়ের হচ্ছে মৃত্যুবার্ষিকী। তো মায়ের হচ্ছে আমি কোনোদিনও করিনি আর কি মৃত্যুবার্ষিকী পালন, কিন্তু এবার ভাবছি একটু ঘরে আর কি নিজেই করব। তো ফটো ছিল না আমার কাছে, দিদার বাড়িতে ফটো ছিল, তো আয়নের বাবা সকালবেলা গিয়ে ফটো আর কি নিয়ে এসছে। তারপরে ওই আয়নের পাপার দোকান থেকে ফটোটা একটু ছোট ছিল, তো ফটোটা বড় করে নিয়ে এসছে। তো সকাল সকালে দিতে পারিনি, কেননা হচ্ছে রান্না করতে হচ্ছে আমাকে। আবার এই কাঁচা ধোয়ার ছিল, ঘর টর মুছেছি, বাসন টাসন বাসি কাজকর্ম করেছি, তো বেলা হয়ে গেছে। এখন এক ধাপ রান্না করে এসেছি, মানে হচ্ছে আয়নের পাপার জন্য রান্না করেছি, আর আয়নের জন্য আলাদা রান্না করেছি, আমার জন্য আলাদা রান্না করেছি। তো এইসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো এখন আবার একটু স্নান করে নেবো, তারপরে হচ্ছে মায়ের ওখানে আর কি জল মিষ্টি আর কি দেবো। তো তো এখানে এই দেখো রিঠে মাছের তরকারি আছে আলু দিয়ে, আর কালকের একটু লোটে মাছ আছে। আর এখানে আমার জন্য এই যে ডিমের তরকারি, ডিমের অমলেট করে তারপরে তরকারি। আর এই যে আয়ন সোনার তরকারি। আয়ন সোনাকেও সকাল সকাল স্নান করে দিয়েছি, আমি যখন স্নান করেছিলাম ওই সোনাকেও স্নান করে দিয়েছি। তো চলো আমি স্নান করে আসি, তারপর আবার ভাবিনি কোনো দিন যে মাকে এই বয়সে এরকম করে কোনোদিনও প্রসাদ দেব। আমাকে ভালো রেখো দিদা, আসো। ঘরের পুজোটা একবারে শেষ করে নিলাম। এই যে অনেক দিন পরে আজকে পুজো দিলাম, সব কিছু যে ক্লিন করেছি। এই যে এই সবগুলো গ্রিল ফ্রিল, তারপরে হচ্ছে টাইলস সব পরিষ্কার করেছি। আর বাইরে রোদের তাপ দেখো, জাস্ট ওয়াও তাপ, ওয়াও। সবাইকে প্রসাদ টসাদ দিয়ে এসেছি, বাড়ির পাশে মানে যারা আছে তাদেরকে প্রসাদ দিয়ে এসেছি। আর এখন আমি হচ্ছে খেতে বসেছি। ওই যে আয়ন সোনার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, কিন্তু আমি আগে খেয়ে নিই। এখন বাজে হলো 2টো। এই যে ডিমের ঝোল, মানে অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি আমার জন্য। আর এখানে আছে কালকের লোটে মাছ, আর ওই যে মাছটা ট্যাংরা মাছটা ওটা আমি হচ্ছে খাবো না। খাওয়া দাওয়া সেরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল সকাল থেকে, যেহেতু খাওয়া দাওয়া করিনি ওই জন্যই। আর এই দেখো পাট শাক তুলে নিচ্ছি একটু। তো আয়নের বাবা বললো যে তাহলে এই সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে দেখো পুরো অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। রিলস বানাচ্ছিলাম, আর ওই বললাম না একটা জায়গা আছে মাঠে, তো ওখানে ভীষণ হাওয়া, কোনো দিকে হাওয়া নেই, কিন্তু ওইখানটায় বসলে একদম পুরো গা ঠান্ডা হয়ে যাবে। ওই এমনই একটা জায়গা, তো ওইখানেই মাঝে মাঝে এসে বসি আমি আর আয়নের পাপা যখন আর কি মাঠে আসি। তো ওই হাওয়া খেতে খেতেই দেরি হয়ে গেছে। তো এই যে এমনিতেই তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো বাড়িতে এসে বিকালে সমস্ত কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল। তারপরে একটু সন্ধ্যা দিয়ে নিলাম, আর তুলসীতলায় একটু সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর মার এখানেও একটু ধূপ ধুনো দিয়ে নিয়েছি। আর সন্ধ্যা দেওয়ার পরে না আয়ন সোনাকে পড়তে বসিয়েছিলাম। তো তারপরে দেখো আয়ন সোনার নাকের থেকে না প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়েছে, গরমে না কিসের জন্য বুঝতে পারছি না। তো খুব শীঘ্রই ডাক্তার দেখাবো। আর এখানে এই যে পাট শাক, তো ও আমাকে বলেও নি যে মা আমার নাকের থেকে রক্ত বেরোচ্ছে। তো আমি ওর দিকে তাকিয়ে দেখছি যে ওরকম টপ টপ করে রক্ত পড়ছে। তো কী করবো, স্নান করে দিলাম ভালো করে। না স্নান করালে মানে মাথাটা গরম হয়ে যাবে, তো আর উল্টে আরও ক্ষতি হবে। তো ওই জন্য শাশুড়ি মাকে ফোন করেছিলাম, বললো ভালো করে স্নান করিয়ে দে। ওই জন্যই স্নান করে দিলাম। আর আয়নের পাপা এখন এসছে, এখন বাজে হচ্ছে 12টা 10। তো দেখো কুমড়ো নিয়ে এসছে বড় একটা, আর এখানে আছে কাঁঠাল, আম, এখানে 2 বাটি টক দই আছে, এখানে রুটি আছে। তো এখন খাওয়া দাওয়া করবো। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।